আমরা এখন চলে এসেছি একটা ধাবাতে, রাজা ধাবা। তো এখানে সব ভেজ খাবারই পাওয়া যায়। আমাদের আসলে দুপুরে একটু ননভেজ খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হবে না, ভেজই খেতে হবে। হ্যাঁ, সবই ভেজই খেতে হবে। চলো দেখা যাক কি খাওয়া যায়। দুপুরে লাঞ্চ হয়নি তো, এখন রেস্টুরেন্ট থেকে আরেকটা রেস্টুরেন্টে আসলাম, ওটাতে অনলি ভেজ। তার জন্য এখানে এসেছি, এখানে আমরা জাস্ট দেখছি কি আছে। বিরিয়ানি জানি না এর মধ্যে কতটা আছে, বুঝতেও পারছি না। ম্যাচ, ক্রিকেট খেলা দেখছে, আর পাশে এরকম ধোয়া ওঠা বিরিয়ানি, এরকম বিরিয়ানিতে ধোয়া উঠছে। কাশ্মীরের বিরিয়ানি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কাশ্মীরের বিরিয়ানি। তো দেখা যাক খেয়ে। চিকেনটা ভালোই ছেড়ে যাচ্ছে, নরম আছে, চিকেন নরম, বেশি পরিমাণে স্পাইসি, কিন্তু টেস্ট ঠিক আছে। আমাদের কলকাতা বিরিয়ানির মতো বিরিয়ানি হওয়া সম্ভব না, টেস্ট ঠিক আছে, খাওয়া যাচ্ছে। রেস্টুরেন্টে খেতে এসেছিলাম, তো এই রেস্টুরেন্টটা ছিল হচ্ছে, নামটা কি, যাই হোক, এটা সেরকম কোনো নামই আমি বুঝতে পারলাম না। তো আমাদের ওখানে বিরিয়ানি কীরকম, মানে যেরকম হয়, এইখানে বিরিয়ানিটা একদম কালার দেখেই তোমরা বুঝতে পারবে বিরিয়ানিটা কেমন, কিন্তু খেতে ভালো। একটু মানে এক্সট্রা স্পাইসি আছে, মানে অতিরিক্ত ঝাল, কিন্তু খেতে খুব ভালো। ঠিক আছে, আমরা খেয়ে আমাদের ভালোই লেগেছে। আমাদের ওখানে বিরিয়ানি একরকম, এখানে বিরিয়ানি একরকম, কিন্তু খেতে ভালো লেগেছে। আমরা চলে এসেছি মুঘল গার্ডেন নিশাদ, মানে এটা একটা বোটানিক্যাল গার্ডেনের মতোই। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি আছে না আছে। বেশি টাইম ওয়েস্ট করা যাবে না মানে এরকম জায়গাতে। এবার ভেতরে যদি সুন্দর হয় তো ঠিক আছে, না হলে আমাদের অন্য অন্য জায়গাতেও এখনো যেতে হবে। তো চলো গিয়ে দেখা যাক। এখানে ক্যামেরা অ্যালাউ করবে কি? কি জানি, চলো বেশি দিয়ে এখানে বেশিক্ষণ কাটিয়ে লাভ নেই, জানো তো। ওই ওই ওপরে ওপরে ওই সেই সমস্তই, মানে ফুল গাছ ফাছ রয়েছে, বেকার এই জায়গাটা একদম। এই জায়গাটা আসলাম প্রথমে, শুনছিলাম যে ভালো জায়গা ভালো জায়গা, এখানটা আসলাম। সত্যি কথা বলতে এই জায়গাটা এসে আমার একদম ভালো লাগেনি। মানে আমাদের ওখানে ইকো পার্কেও আমরা এই সমস্ত জায়গা দেখি, এরকম মানে বোটানিক্যাল গার্ডেন বা হ্যানা ত্যানা এরকম টাইপের জায়গা আমরা আমাদের কলকাতাতেও দেখি, ওখানেও দেখি, কিন্তু মানে এখানে এসে আমার ঠিক ভালো লাগলো না। এখন আমরা জাস্ট এন্ট্রি করেছিলাম, 5 মিনিট হয়েছে হয়তো। তো এখন সাজেস্ট করবো যে মানে এই জায়গাটাকে স্কিপ করার জন্য, কারণ এই জায়গাটা যদি নেওয়া হয়, মানে ঘোরার জন্য ঢোকা হয়, এখানে টাইমটা ওয়েস্ট হয়ে যায়, অন্য জায়গাগুলো দেখা যায় না। তো আমি বলবো যে এই জায়গাটা যদি কেউ মানে আসবে বলে ভাবো, এই জায়গাটাকে স্কিপ করে দিও, এখানটায় এমন কিছু দেখার মতো নেই। আমরা চলে এসেছি আমাদের হোটেলে। হোটেলে আমরা ঢুকে গেছি। আসলে গাড়ি করে একদম হোটেলের সামনে নামিয়েছে, তো হোটেলটা তোমাদের দেখাতে পারিনি। এখন যখন আমরা রাতে বাইরে বেরোবো তখন তোমাদের হোটেলটা দেখিয়ে দেবো। আর এখন আমরা যাচ্ছি সবাই, চলো দেখা যাক নতুন হোটেলের নতুন রুমটা কেমন। এই রুমটা 105, এই রুমটা হচ্ছে আমাদের। তো চলো দেখা যাক। তোমার লাইটগুলো জ্বালো, লাইট এতটুকুই লাইট। হ্যাঁ, এটা হচ্ছে রুম, ভালো রুম, সুন্দর। এদিকের ভিউটা হচ্ছে এরকম, এদিকেও হোটেল ফোটেল রয়েছে, সেরকম কোনো ভিউ নেই। এদিকটা দেখাচ্ছি, ওই একই। ও বাইরে, বাইরে এদিক থেকে গেলে ছাদ আছে। এই যে একটা লন আছে, একটা লনের সামনের দিকটা এরকম। এই যে এটা আমাদের গাড়ি ছিল, তো এটাই আমাদের হোটেল। আমাদের হোটেলগুলোও কেমন লাগছে তোমরা জানিও। এখন সানসেট হতে যাচ্ছে, এই দেখো একজন নাচ করছে। এ কি, তোমাদের হোটেল এত ভালো লেগেছে, তোমরা নাচছো? বাহ বাহ বাহ। আমরা আপেলের ওখান থেকে, আপেল বাগান থেকে এই যে আমরা এতগুলো আপেল নিয়েছি, আরো খাওয়া হয়ে গেছে গাড়িতে। কি করেছিস? ও
বলছে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা শুনলে কি বললো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও, তো তোমরা অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করো। আমরা যে আপেলগুলো ওখান থেকে নিয়ে এসেছিলাম, ওখান থেকে গাছের থেকে পড়েছিল, তো সেই আপেলগুলো নিয়ে এসেছিলাম কয়েকটা। হ্যাঁ তো যে আপেল নিয়ে এসেছিলাম আমরা জাস্ট দুজন দুটো বাইট নিয়েছি, কি খেতে, মানে আপেল আমাদের ওখানেও আমরা খাই, পরে নি পাইল ওখান থেকে গাছ থেকে পেরে নিয়ে এসেছে, ভিডিও করতে না করেছিল। যাই হোক আপেলগুলো সত্যি টেস্ট খুব, কি টেস্ট, কি মিষ্টি, ভেতরটা পুরো জুসি। মানে আমি আপেল ভালোবাসি না খেতে, আমাদের ওখানে আপেল কেমন হয় ওই পানসা পানসা ভাব থাকে, কোনোটা বাড়ি বাড়ি ভাব থাকে, কিন্তু এটা খেতে যা সুন্দর, একটা কামড় দিয়ে আমি খাওয়ার পরে আমার মনে হচ্ছে আমি সবটাই খেয়ে নিই, দারুণ টেস্ট, মানে এত ভালো টেস্ট আমি এই ফার্স্ট টাইম খেলাম আপেলের এত ভালো টেস্ট। অসাধারণ টেস্ট। আমাদের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখন শিকারা রাইড করতে নিয়েছি। এখন মোটামুটি আমাদের 8টা জায়গাতে ঘোরাবে, 8টা জায়গা তো 8টা জায়গা, হ্যাঁ খুব চিপ, কারণ আমাদের কাছে এক জায়গায় চেয়েছিল 4000 টাকা, তো এখানে 8টা প্লেস ঘোরানোর জন্য 4000 টাকা চেয়েছিল, তারপরে সেটা আবার বললো শিকারা রাইডে যাব, তো সেটার জন্য একটা এক্সাইটমেন্ট আছে, কারণ ডাল লেকে, মানে এত বড় একটা লেক, সেখানে হচ্ছে পুরো লেকের ওপরে থাকবো, সেখানে ফ্লোটিং মার্কেট আছে, আরও অনেক কিছুই আছে, তো সেটার জন্য মানে ডাল লেকটা নিয়ে আমার খুব একটা মানে মনে একটা খুব ভালো লাগা আছে, মানে আমি আরও একটা টাইমে দেখতে চাই যখন লেকটা ফ্রোজেন হয়ে যায়, সেরকম একটা টাইমেও আমি আসতে চাই এখানে, যে ফ্রোজেন লেকটা দেখতে কিরকম লাগে। তো চলো দেখা যাক আমাদের রাইডটা কেমন হয়, আর রাইডটা কেমন হচ্ছে অবশ্যই তোমাদেরকে তো জানাবোই। কি বলবা হচ্ছে এই আজকে থেকে শ্রীনগরে থাকবো হচ্ছে টোটাল 4 দিন। আজকে থেকে আমাদের শ্রীনগর টু মানে যেই সব জায়গাতে আমরা যাতায়াত করব সেটা হচ্ছে শ্রীনগর থেকে, তো সেই জন্য আমরা 4 দিনের জন্য বুকিং করেছি হোটেলটা। এই হোটেলটাও আমাদের প্রচুর চিপ রেটে পাওয়া গেছে, মানে এতটা চিপ রেটে হয় না, তো হোটেলটাও আমাদের প্রচুর চিপ রেটে হয়েছে। হোটেলের যারা ছিল তাদের সাথে কথা বলেই আমরা ডাল লেকের এই শিকারা রাইডে যাচ্ছি। তো হোটেল ভাড়া আমাদের লেগেছে টোটাল 4 দিনে 3000 টাকা, মানে পার ডে কত হচ্ছে আমি এখন অবধি হিসাব করিনি, পার রুম আমাদের লাগছে 4 দিনে 3000 টাকা করে, মানে 3টে রুম নেওয়া হচ্ছে আমাদের, টোটাল 9000 টাকা আমাদের খরচা হচ্ছে এই 4 দিন হোটেলে, মানে 19, 20, 21, 22 আর 23 তারিখে তো আমাদের ট্রেন, তো এই 4 দিনে আমাদের এই 3000 টাকা করেই লাগছে।